প্রধানমন্ত্রী মোদীজি বলেছেন যোগ্যদের পাশে আমি আছি, শুনেই বুঝেছে হেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না। মানুষ দেখেছেন चाकरी खेको बीजेपी पार्टी देखेছেন। मैंने बंगाल बीजेपी से कहा है कि प्रदेश स्तर पर एक लीगल सेल और एक सोशल मीडिया प्लेटफॉर्म बनाया जाए। इससे उन लाभार्थियों को मदद होगी जो डॉक्यूमेंट्स सही होने के बाद भी इस घोटाले के शिकार। ছেলে মেয়েরা চাকরি করলে চাকরি খেয়ে নাও। মানুষ খেকো বাপ নাম শুনেছেন, চাকরি খেকো বাপ শুনেছেন? ছেলে মেয়েদের চাকরি খেয়ে নিল শিক্ষক শিক্ষিকাদের, আর ভোটের আগে বলছে না না हम भी कोशिश करेगा। क्या करेगा? तुम्हारा सीबीआई तो रिपोर्ट दिया, তুমি তো সিবিআই কে দিয়ে রিপোর্ট করিয়ে ছেলে মেয়েগুলোর নামে যারা যোগ্য তাদেরও তুমি চাকরি খেয়ে নিয়েছো। হাইকোর্টের যোগ্যতার নাম হয়নি, যে প্রধানমন্ত্রী বলেছে যে যোগ্যতার কাছে বিজেপি আছে লিগাল সেল তৈরি করবো আমরা, সঙ্গে সঙ্গে সুপ্রিম কোর্টে আসতে বলেছে 19,000 যোগ্য ছিল, বাকি আগুয়া দোকান খুলে বিক্রি করেছি সমাজের রাজনীতি। সুপ্রিম কোর্ট বলছে দুর্নীতি একটা হয়েছে, তাহলে দুর্নীতিটা যে হলো এর দায়টা কার? দেখুন, আমি তো বলবো সে দায় কার সেটা একটা বড় শিক্ষা দপ্তরের একটা বড় অংশ ইতিমধ্যেই তারা কারাবাস করছে। এই দায় যাদের ছিল, আমরা যদি কোনো নিয়োগ করি তা সম্পূর্ণ স্বচ্ছভাবে এবং মেধার ভিত্তিতে হবে। পশ্চিমবঙ্গ সরকারকে এই চোর খ্যাতুর দল এবং তাদের মিথ্যাবাদী মিথ্যাচারী মহিলা নেত্রী মমতা ব্যানার্জির উকিলরা একটা প্রশ্নের উত্তর দিতে পারে। আমি বলেছিলাম যে তোমরা এত মিথ্যাচার করছো, তোমাদের সিম্বল ঘাসফুল সেটাও কেড়ে নেবো। যারা এই টাকা দিয়ে চাকরি কিনেছিলেন, যাদের চাকরি যাবে তারা এই দালালদের ঘাসে বেঁধে টাকাগুলো আদায় করবে। ডেট অফ হিয়ারিং 16 জুলাই রেখেছে এবং 16 জুলাই শুনানি হওয়া পর্যন্ত আপাতত কারো চাকরি যাচ্ছে না। তাদের একটা আন্ডারটেকিং দিতে হবে যে টাকা পয়সা সব ফেরত দিতে হবে, মামলা হেডে বলে, এবং সিবিআই তদন্ত চলবে, তার উপরে কোনো স্থগিতাদেশ নেই। এটাই হচ্ছে আদেশ। আমরা পরিষ্কার বলছি, যদি কেউ দেখাতে পারে যে ঠিকভাবে তার নিয়োগ হয়েছে, নিয়োগের পেছনে দুর্নীতি, তার চাকরি যাবে, তার চাকরি থাক, আমার কোনো আপত্তি নেই। আমরা চাইছি তো স্বচ্ছভাবে নিয়োগ করাটা। এখন এই স্বচ্ছতা নিয়েই শুনানি হচ্ছে, অনেক আইনি জটিলতা আছে, সেটা নিয়ে 16 তারিখে শুনানি হবে। আরও মুশকিল হচ্ছে, দেখা গেল যে সকলে মিলে এমন হইচই করছে এখানে, এটা অদ্ভুত ব্যাপার, যার ফলে বিচারপতিরা খাইতে বিভ্রান্ত হয়ে পড়ছে। বললেন তো হ্যাঁ, কেন একদল লোক খুব চেঁচাচ্ছেন অভিজিৎ গাঙ্গুলি করে, তখনই বললেন যে এতে রাজনীতি জায়গা না। তারা মুখে তো বলছেন যে হ্যাঁ আমরা সেগ্রিগেট করব, কিন্তু সেগ্রিগেট করে নির্দিষ্টভাবে হাজির করতে পারছে না। আমরা যে সওয়াল করলাম সেটা জাজমেন্টে রেকর্ড করেছি, এসএসসি বলছে আমরা করতে পারছি না। এখন দেখা যাক পরের দিন শুনানি কি করে দেবে ওরা, ওদের তো বলতে হবে, তারপরে তদন্ত করলে বেরোবে তারও সব চুরি হয়েছে। কারণ প্রতিটি ধাপেই নিয়োগে দুর্নীতি হয়েছে। সে ওএমআর শিটে প্রাপ্ত নাম্বার 0, অথচ ট্যাবুলার শিটে 53 হয়ে গেছে। আবার দেখবেন এই যারা নন লিস্টেড ক্যান্ডিডেট তারা চাকরি পেয়েছে, র্যাঙ্ক জাম্প করে চাকরি পেয়েছে, রেশিও ভায়োলেশন করে চাকরি পেয়েছে। আজকে তো ধরুন শুধুমাত্র ইন্ট্রিম প্রোটেকশন, এটা ভাববেন না যে ফাইনাল জাজমেন্ট, ফলে ইন্ট্রিম প্রোটেকশন, কারণ সমস্ত কাউন্সিলদের ইভেন শুনতেও পারেনি, যারা এসএলপি ফাইল করেছেন তাদেরও সমস্ত শুনতে পারেনি, ইভেন আমরাও পুরো সম্পূর্ণ শুনানি করতে পারিনি। আজকে শুধুমাত্র যেহেতু মামলাটি পরবর্তী দিন শুনানি হবে 16 জুলাই 2024, ফলে সেই দিন পর্যন্ত অন্তর্বর্তীকালীন স্থগিত আছে। কিন্তু তার সঙ্গে একটা রাইটার দিয়েছেন, কি বলেছেন, যে যদি বাতিল হয় তাদের কিন্তু এই আন্ডারটেকিং দিতে হবে, তাদের কিন্তু বেতন ফেরত দিতে হবে। দেখুন, রাজ্যের স্বস্তি অস্বস্তির বিষয় নয়, বিষয়টা হচ্ছে যে এখানে ইলিগালিটিস হয়েছে বলে দেখুন সিবিআই তদন্ত কিন্তু কন্টিনিউ করতে হচ্ছে। ফলে একটা জিনিস স্পষ্ট যে দুর্নীতি হয়েছে। আজকে সুপ্রিম কোর্টে এই তৃণমূল কংগ্রেস
দু গালে দুটো থাবড়া খেয়েছে। তারা আমার নাম করে বলতে গিয়েছিল যে ওই জাস্টিস গঙ্গোপাধ্যায় বলে একজন ছিলেন, তিনি এখন বিজেপিতে জয়েন করেছেন, তাদেরকে সপাটে মুখের ওপর চিফ জাস্টিস বলে দিয়েছেন যে কাদা ছোড়াছুড়ির জায়গা এটা নয়, এখানে কাদা ছড়বেন না। তো এরা তাতে খুবই দুঃখিত হয়েছে, খুব দুঃখিত হয়েছে। আমার নামে তো কথা বলা গেল না। এই চোরগুলোকে ধরা তো আমি শুরু করেছিলাম, চোরগুলোকে ধরা শুরু করেছিলাম 2022 সালে।